For years I lived with that man, but never did I hear those lips utter one word of condemnation of any sect. এমনই মন্তব্য করেছেন রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে স্বামী বিবেকানন্দ। এই মানুষটির সাথে আমি এতদিন ছিলাম, কিন্তু তার মুখ থেকে কোনো দিনও কোনো বিষয় নিয়ে অনুতাপ আমি শুনিনি। তাই আজকে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব দ্য মাস্টার এই বইটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে লিখেছেন। তার চরিত্রের যে অমূল বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে লিখেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে তিনি কখনো কোনো বিষয়ে অনুতাপ করতেন না। আমরা সকলেই অনুতাপ করি, ভাবি এমন হয়েছে, এই জিনিসটা না হলে যদি অন্যরকম হতো তবে ভালো হতো, কিন্তু ভুলে যাই যে অনুতাপ করাটা কখনোই উচিত নয়। কারণ মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। যে পরিবেশে রয়েছি, যাদেরকে নিয়ে রয়েছি, সুখে বা দুঃখে যেমন করেই রয়েছি, আমরা আমাদের নিজেদেরই কর্মফল ভোগ করছি। আমরা যাদেরকে চেয়েছি তাদেরকে নিয়েই রয়েছি, পরিবেশ কামনা করেছি ঠিক সেই রকম পরিবেশেই রয়েছি। মানুষের চাওয়ার ওপরেই সবকিছু। মানুষকে এই ক্ষমতা দিয়েছে ভগবান। তাই মানুষ ৮৪ লক্ষ প্রজাতির মধ্যে সব থেকে উৎকৃষ্ট প্রজাতি। মানুষের মধ্যে এই ইচ্ছা শক্তি রয়েছে এবং ইচ্ছা অনুযায়ী মানুষ কখনো ভালো কাজও করে, কখনো খারাপ কাজও করে। কিন্তু ভালো কাজ করলে সবসময় ভালো ফলই পাওয়া যায়, এটাই নিয়ম, এবং খারাপ কাজ করলে তার ফল খারাপই হয়। কিন্তু মানুষ সেই বিষয়টি বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। তারা ভাবে যে আমার সাথেই খারাপ হচ্ছে এবং তারা অনুতাপ করে, পস্তাতে থাকে। কিন্তু এই পস্তানো ব্যাপারটা কোনো পজিটিভ মানুষের ব্যক্তিত্ব হওয়া উচিত না। যেটা হয়ে গেছে সেটা হবার নয় এবং সেটা হওয়ারই ছিল, সেটা আর রিপিট হবার নয়। এই সহজ সরল তথ্যটাই কিন্তু কিছু মানুষ বুঝেছিলেন এবং যারা বুঝেছিলেন তারাই কিন্তু বিখ্যাত হয়েছেন, তারাই কিন্তু অন্যের কাছে দর্শন হয়ে রয়েছেন। এত বড় একটি চরিত্রের গুণ স্বামী বিবেকানন্দ তুলে ধরেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। এমনই অসাধারণ কিছু পজিটিভ ভ্যালু অ্যাডেড ভিডিও আমি রোজই তৈরি করি আপনাদের জন্য। তো অনুরোধ, প্লিজ ভিডিওটিকে দেখলেন, লাইক শেয়ার বা না করে যাবেন না। এটুকুই আমাকে মোটিভেশন দেয়। আর যেটা হয়ে গেছে, যা আর হবার নয়, যা আপনার হাতে নেই, তা নিয়ে অনুতাপ করবেন না। এটাই এই ভিডিওর বার্তা।